জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান চলছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে রাজধানী সহ দেশের বিভিন্ন মহানগর, জেলা ও উপজেলা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসেছেন। ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিক ও বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাজির হয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতরা এসেছেন অনুষ্ঠানে। নতুন দলের নেতৃত্ব জুলাই শহীদ পরিবার ও আহতদের কাছে গণশপথ নেওয়ার কথা রয়েছে। তারুণ্যের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়ন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠাই নতুন রাজনৈতিক দলের উদ্দেশ্য। নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি 151 থেকে 201 সদস্য বিশিষ্ট হতে পারে, যা আজই ঘোষণা করা হতে পারে। রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য, রাজনৈতিক চিন্তা ভাবনা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে জুলাই অভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ রাখতে এই নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে। এবং ব্যাংক অ্যাকাউন্টকে জাতির সামনে উপস্থাপন করেছেন, তার বিচার যে স্বচ্ছতা তিনি প্রকাশ করেছেন। আমরা আশা করব তাদের সকল নেতৃত্ব যেন এভাবেই জাতির সামনে একটা স্বচ্ছ পানির মতো একটা অবস্থান তৈরি করে পুরো রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠন, একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা এবং এর মধ্য দিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্য আমাদের সামনে, চ্যালেঞ্জ আমাদের সামনে। ফ্যাসিবাদের বিরুদ্ধে যেহেতু সারা জাতি প্রায় ঐক্যবদ্ধ, সেজন্য তাদের সহযোগিতা এবং তাদের পাশে থাকা সেটা ছিল একরকম। এখন কিন্তু সেই সহযোগী যারা ছিল তারাই কিন্তু তাদের সাথে অনেক ক্ষেত্রে বৈরিতা প্রকাশ করে। সুতরাং তাদের প্রতি আমাদের শুভকামনা, তাদের প্রতি আমাদের শুভেচ্ছা, তাদের প্রতি আমাদের ভালোবাসা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে, বিস্তারিত জানাবেন। না, আপনাকে আসলে জানি রাখি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে যে রাজনৈতিক যে নতুন দল জাতীয় নাগরিক পার্টির যে আজকে যে আত্মপ্রকাশ আনুষ্ঠানিকভাবে সেই অনুষ্ঠান কিন্তু বলা যায় বিকেল 4টা নাগাদ শুরু হয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় কমিটির নেতৃবৃন্দ কিন্তু এখানে পৌঁছেছেন। বলা যায় যে মানিক মিয়া অ্যাভিনিউ রয়েছে, এখানে কিন্তু সবাই কিন্তু লোকারণ্য হয়ে জনসমুদ্রে বলা যায় নাগরিক যে পার্টি পক্ষ থেকে যাদেরকে ছিল দাওয়াত দেওয়া হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের, তারা কিন্তু এর মধ্যে এখানে বিভিন্ন যে দেশের রাজনৈতিক দলগুলো সে প্রত্যেকটি রাজনৈতিক দলের ঊর্ধ্বতন নেতারা কিন্তু এখানে এসেছেন। আপনাদেরকে বলে রাখি কিছুক্ষণ পরে কিন্তু এর মধ্যে আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়েছে। আপনাদের বলে রাখি এখানে কিন্তু যে মঞ্চ রয়েছে, মঞ্চে কিন্তু যে জাতীয় নাগরিক পার্টির যে নেতৃবৃন্দ যাদের নাম আসলে আমরা এখানে দেখছি, যে এটার যে আহ্বায়ক যে নাহিদ ইসলাম, সদস্য সচিব ডাক্তার হোসেন সহ অন্যান্য যে প্রথম সারি যে নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু মঞ্চে কিন্তু তারা আসবেন। আপনাদেরকে বলে রেখে আসার পর কিন্তু পরবর্তী এখানে কিন্তু আহত যারা রয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা আহতরা কিন্তু তারা এসেছেন। এখানে কিছুক্ষণ পরেই কিন্তু বলা যায় যে 5:30 নাগাদ এই দলের যে আকাঙ্ক্ষা নিয়ে তারা কিন্তু প্রশিক্ষণ হতে পারে জনগণের, সেটি কিন্তু তারা এখানে প্রকাশ করেন না। কিন্তু তাদের পক্ষে যেহেতু সেটি হচ্ছে যে এখানে যারা আহতরা যারা এসেছেন তারা যদি বলছেন যে নতুন দলকে তারা স্বাগত জানিয়ে বলছেন যে দেশে যাতে মানুষের ভোটার অধিকার তার কেড়ে না হয়, পাশাপাশি যে ফ্যাসিবাদী ব্যবস্থা যাতে কায়েম না হয় সেটি কিন্তু এই দলের কাছে প্রত্যাশা করলেন। এমনকি আসলে যারা আহত পাশাপাশি তরুণ প্রজন্ম তারাই কিন্তু বলছেন যে প্রতিটি বয়সে প্রত্যাশা করতে পারে যে এই যে নতুন যে রাজনৈতিক দল সেটি এখন দেখার যে আমরা কিন্তু আসলে পরবর্তী খবর আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে দলটি যখন সত্যি তাদের ভীষণটা হলো এই ছিল মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের কিছু